আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা ভাষা ও সাহিত্য থেকে বাছাই করা 400টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান নিয়ে। খাদ্য অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নির্বাচন কমিশন, ৪৯তম বিসিএস এবং এটিও নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে। চলুন তাহলে শুরু করা যাক। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি? বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম শাহ মুহাম্মদ সাগির। বাংলা ভাষার জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেউ কিছু বলতে পারে না নাটকটি অনুবাদ করেছেন কে? কেউ কিছু বলতে পারে না নাটকটি অনুবাদ করেছেন মুনীর চৌধুরী। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়? বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয় হোসেন শাহী আমলে। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? সর্বহারা কাব্যটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। নতুন চাঁদ কাব্যটির রচয়িতা কে? নতুন চাঁদ কাব্যটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? জাল উপন্যাসটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়। রানী খালে সাঁকো কাব্যগ্রন্থের রচয়িতা কে? রানী খালো সাঁকো কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবিব। বাংলা সাহিত্যে সাব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে? বাংলা সাহিত্যে সাব্যসাচী লেখক হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হক। বাংলা উপন্যাসের স্থপতি কে? বাংলা উপন্যাসের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা উপন্যাস জাতীয় রচনা। কবন নাটকের উপজীব্য বিষয় কি? কবন নাটকের উপজীব্য বিষয় ভাষা আন্দোলন। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন? জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট জন্মগ্রহণ করেন। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? খোয়াবনামা উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। ঠিকানা কবিতার রচয়িতা কে? ঠিকানা কবিতার রচয়িতা আতোয়ার রহমান। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।